সবাইকে। তো মোস্টলি আমি যেই প্রবলেমটা নিয়ে কিছুদিন ধরে ফেস করছি সেটা নিয়েই সবার ফার্স্টে ডিসকাস করি। হ্যাঁ, ঠিকই ধরেছো, সেটা হচ্ছে হেয়ার ফল প্রবলেম। আমার চুলের অবস্থা দেখে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো আমার চুলের কিন্তু প্রচুর ড্যামেজ হয়ে গেছে, প্রচুর ব্রেকেজ তৈরি হয়েছে। এক্ষেত্রে আমার মনে হয় পেঁয়াজের থেকে আর ভালো কোনো কিছুই রেমেডি হতে পারে না। তবে হ্যাঁ, পেঁয়াজের খোসাটা কিন্তু ফেলো না, একটু পরেই আমাদের একটা রেমেডিতে কাজে লাগবে। এখন লাগবে গোটা পেঁয়াজটাই। তো সবার ফার্স্টে আমি এরকম স্লাইস করে রিং রিং করে কেটে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। জাস্ট একটা স্লাইস দিয়ে কিন্তু আমার যে সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়েছে সেই জায়গাগুলোতে সার্কুলার মোশনে জাস্ট ঘষতে থাকবে। বিশেষ করে যাদের পেঁয়াজের রসের গন্ধটা ভালো লাগে না তাদের জন্য এই রেমেডিটা আমি শেয়ার করছি। বাট আমি যেটা ইউজ করি সেটা চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। আমি তো গোটা পেঁয়াজটার রসই ইউজ করব, যার জন্য আমি ভালো করে ঘষে নিচ্ছি। তোমরা চাইলে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো। আর হ্যাঁ, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা একটা কিংবা দুটো পেঁয়াজও ইউজ করতে পারো। আমার যেহেতু মিডিয়াম চুল, খুব একটা লেন্থ নেই, তার জন্য জাস্ট একটা পেঁয়াজই আমার হয়ে যাবে। আর আমিও খুব একটা পেঁয়াজের রসের গন্ধটা পছন্দ করি না, খুব তেজ যেহেতু, সেই জন্য আমি অল্পই ইউজ করি। তবে হ্যাঁ, সপ্তাহে 2 বার করে পুরো আমি হেডটা মাসাজ করি এটা দিয়ে। চুলের কিন্তু লেন্থে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি তোমরা মনে করো দিতে পারো, বাট আমাদের স্ক্যাল্পেই সব থেকে বেশি কিন্তু পুষ্টিকর জিনিস দেওয়াটা খুবই দরকার। তার জন্য আমি স্ক্যাল্পেই এটা ইউজ করছি। মার্কেটে তো অনিয়ন হেয়ার মাস্কের নামে প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবে, তবে আমার মনে হয় বাড়িতে জাস্ট একটা পেঁয়াজের রস বার করে সেটাই যদি চোখ বন্ধ করে ইউজ করতে পারো, একদম কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো মোটামুটি আধা ঘন্টা রাখার পর এবার কিন্তু আমাদের চুলটাকে ওয়াশ করে দিতে হবে। ম্যাক্সিমাম তোমরা সবাই জেনে গেছো এতদিনে যে শ্যাম্পু সবসময় ডাইলিউট করে ইউজ করতে হয়, তার জন্য অনেকেই জলেই ডাইলিউট করে ইউজ করো। চলো আজকে তোমাদেরকে একটু অন্যভাবে শেখাই। আমি কিন্তু প্রত্যেকবারই ঠিক এইভাবেই শ্যাম্পুটাকে ইউজ করি। বাড়িতে প্রতিদিনই তো চাল ভেজানোই হয়, সেই জলটা কালেক্ট করে নিই, তার সাথে একটু মেথি ভেজানো জলও অ্যাড করে দিই। তবে তোমাদের অত ঝুরঝামেলার দরকারই নেই, শুধুমাত্র চাল ধোয়া জলটা কালেক্ট করে নিলে আর তার সাথে তোমাদের যে কোনো পছন্দের শ্যাম্পু অ্যাড করে দিয়ে জাস্ট ঝাঁকিয়ে নাও। চলো এই শ্যাম্পুটা তোমরা কিভাবে ইউজ করবে তা না হয় একটু পরে দেখাচ্ছি। তার আগে তোমরা স্কিনের যে এক্সট্রা হেয়ারগুলো বড্ড বেশি ডিস্টার্ব করে শর্ট কোনো ড্রেস পরতে গেলে, সেটা কিভাবে ইজিলি রিমুভ করবে সেটাই দেখাই। তো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেজার তোমরা যে কোনো স্টোর থেকে পেয়ে যাবে। আমি পার্সোনালি বেশ কিছুদিন ধরে এই রেজারটাই ইউজ করছি। এটা ভীষণই ভালো আর খুব ভালোভাবে গ্লাইড হয়, কোনো রকম কাটা বা কোনো রকম প্রবলেম এখনো পর্যন্ত আমি ফেস করিনি। তবে হ্যাঁ, তার আগে স্কিনটাকে ভালো করে হাইড্রেট করতে হবে, যার কারণে এখানে আমি লাক্সের একটা বডি ওয়াশ ইউজ করছি। এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমি চাইলে তোমাদের ভিডিও ডেসক্রিপশনে ট্যাগ করে দিতে পারতাম, তবে 10K সাবস্ক্রাইবার না হলে তো সেটা আমার পসিবল হচ্ছে না। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কিন্তু বেশ কিছু দিনের মধ্যে আমাদের চ্যানেলটা 10K সাবস্ক্রাইবার ক্রস করে ফেলবে। দেখতেই পাচ্ছ কিভাবে আমি ইজিলি রেজার দিয়ে বডি হেয়ারগুলোকে রিমুভ করে ফেলছি। তোমরা চাইলে তোমাদের আন্ডার আর্মস বা যে কোনো বডি পার্টের হেয়ার এইভাবেই কিন্তু রিমুভ করে ফেলতে পারো। যদিও আমার খুব একটা হেয়ারের প্রবলেম নেই, তবে দেখতে পাচ্ছ প্রচুর ডার্ট কিন্তু জমে গেছে। চলো এবার নেলসের কিছু টিপসে যাই। তবে হ্যাঁ, এই টিপসটা খুবই সিম্পল, তোমরা প্রত্যেকেই করতে পারবে ইজিলি। আমার নখের গোড়ায় দেখতে পাচ্ছ কি নোংরা জমে গেছে, তো চলো এই ধানটা একটুখানি ক্লিনও করে নিতে পারবো আমি। তো নেইল কাটিং করার জন্য প্রত্যেকের বাড়িতে আশা করি এরকম একটা ছোট্ট নেইল কাটার আছে, যদি না থাকে বেশি দাম না, 15 থেকে 25 টাকা হয়তো নিতে পারে। তো এই দামে কিন্তু এই ছোট্ট একটা নেইল কাটারের কিটটা কিনে নিতে পারো, যেটাতে তোমাদের নেইল ক্লিনিং হয়ে যাবে, নেইল রাফলিং হয়ে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে। তাই সবার ফার্স্টে নেইলটাকে ক্লিনিং করার জন্য যে ছুচালো মতন দাঁতের মতন দেখতে পাচ্ছ না, এটা বার করে নিয়েছি। নিয়ে নখের আগায় যেগুলো নোংরা জমে আছে সেগুলো আস্তে আস্তে করে কিন্তু আমি বের করে নিচ্ছি। তার আগে কিন্তু ভালো করে হাতটা ধুয়ে নেবে, তাহলে নখগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তার মধ্যে কিন্তু আমার নেইলসগুলোকে ভালো করে কাটিং করে সাইজ করে নিয়েছি, আর তার সাথে কিন্তু ফাইলিং করে একদম শার্প করে নিয়েছি। তো
তো চলো, এর মধ্যে কিন্তু আমার চুলে অনেকটাই এই পেঁয়াজের রসটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। তো এখন কিন্তু হেয়ারটাকে ওয়াশ করার পালা। হেয়ার ওয়াশ করার পদ্ধতি অনেকের কিন্তু অনেক রকম আমি দেখেছি। কেউ কেউ হয়তো শ্যাম্পুটা মাথায় দিয়ে রাখে, আবার কেউ কেউ হয়তো ডাইরেক্ট দিয়ে দেয়। তবে আমার মনে হয় সবার আগে কিন্তু চুলটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে পেঁয়াজের রসটা ধুয়ে নেওয়া ভালো। এতে কিন্তু স্ক্যাল্পের মধ্যেও যেমন জলটা ঢুকতে থাকবে, তেমন পুরো চুলটা ভিজে একদম নরম হয়ে যাবে। তাহলে শ্যাম্পু দিলে কিন্তু ভালো করে ওয়াশ করতে পারবো আমরা। ফার্স্টবারে কিন্তু শ্যাম্পু দেওয়ার সময় দেখবে অনেকটাই ফোমিং হবে না, তাতে অল্প অল্প করে কিন্তু ফোমিং হবে। তার জন্য কিন্তু হালকা হাতে পুরো স্ক্যাল্পটাকে ম্যাসাজ করতে হবে। সবার আগেই তোমরা চাইবে না যে লেন্থটা ক্লিন করতে, তার আগে স্ক্যাল্পটাকে ক্লিন করো। স্ক্যাল্প যদি তোমাদের ক্লিন থাকে তাহলে এমনি লেন্থটা ক্লিন হয়ে যাবে। যেহেতু আমাদের স্ক্যাল্পেই কিন্তু সব থেকে বেশি ডার্ট জমা হয়ে থাকে, যার কারণে যদি আমাদের ব্লক হয়ে যায় স্ক্যাল্পটা, তাহলে কিন্তু চুলের গোড়া যেমন দুর্বল হয়ে যাবে, তাড়াতাড়ি কিন্তু হেয়ার ফলও হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটা টিপস না স্কিপ করে ফেলেছিলাম। যখনই তোমরা চুলে কোনো রেমেডি বা যে কোনো হেয়ার মাস্ক ইউজ করবে, তার আগে কিন্তু সবসময় চুলটাকে ভালো করে কম্বিং করে নেবে বা চিরুনি দিয়ে আঁচড়ে নেবে। কারণ এলোমেলো চুলে কখনোই কোনো হেয়ার মাস্ক বা হেয়ার ওয়াশ করবে না, তাতে কিন্তু দেখতে পাবে বাথরুমে প্রচুর চুল কিন্তু পড়তে থাকবে। আমার তো হেয়ার ওয়াশ করা কমপ্লিট। যদিও আমি যে দিনগুলোতে আমার হেয়ার ওয়াশের ডেট থাকে বা অয়েলিং করার দিন থাকে, সেই দিনগুলো না আমি একটু ফোটাও ফাঁকি দিই না, মানে পুরো ক্লিন আপ করি কিংবা পুরো ভালোভাবে ম্যাসাজ করি। তো চলো এবার একটু একটু করে স্কিন কেয়ারের দিকে যাওয়া যাক। এখন আমি যেটা ইউজ করছি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জয়ের ভিটামিন সি এর একটা ফেস ওয়াশ। এটা কিন্তু 100% ফোমিং ফ্রি। যাদের আমার মতন ড্রাই স্কিন তাদের জন্য একদমই পারফেক্ট। যেহেতু একদমই ফোম হয় না, হালকা হালকা হয়, তার কারণে কিন্তু স্কিনটাকে ড্রাই করে না বা স্কিনের যে এক্সট্রা আমাদের ন্যাচারাল অয়েল থাকে সেটাকেও বার করে না। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা হয়তো খেয়াল করে দেখেই নিয়েছো, আমি কিন্তু হেয়ার ওয়াশ করার পর কখনোই ভারী কোনো গামছা বা ভারী কোনো টাওয়াল ইউজ করি না। বাড়িতে যদি তোমাদের কোনো শার্ট থাকে বা কোনো গেঞ্জি থাকে কিংবা ধরো আমার মতন এরকম ওড়না থাকে, হালকা ধরনের যে কোনো কিছু আর কি সুতির, সেটা ইউজ করে নিতে পারো। তাহলে কিন্তু আমাদের চুলটা টানে পড়ে অনেকটাই ছিঁড়ে যাবে না। কারণ কি, আমাদের যখন দেখবে হেয়ার ওয়াশ করার পর কিন্তু যেহেতু ভিজে থাকে চুল, আর ভিজে অবস্থায় চুলটা না অনেকটাই নরম হয়ে যায়। এই সময়টা যদি আমরা ভারী কোনো গামছা টাওয়াল দিয়ে রাখি না, তাহলে ওই টানে তো চুল উঠে যাবেই। আচ্ছা, আমরা যেহেতু বডি হেয়ারটাকে রিমুভ করেছি, তার জন্য কিন্তু সেই পয়েন্টগুলো কিন্তু এখন ওপেন হয়ে গেছে। এবার ব্লক করার জন্য যে কোনো তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তবে আমি না মাঝে মাঝে কোকোনাট অয়েলটা ইউজ করি। নর্মালি সময় ময়শ্চারাইজার ক্রিম আছে, তবে এই বডি হেয়ার রিমুভের পর না অনেকটাই দেখবে স্কিনটা ড্রাই হয়ে যায় বা ইচিনেসের প্রবলেম হতে পারে। তার জন্য আমি এই নারিশমেন্টের জন্য এই কোকোনাট অয়েলটা ভীষণ ভালোভাবে প্রেফার করি। এখনো কিন্তু আমাদের হেয়ার কেয়ার রুটিন শেষ হয়নি, কারণ এখন কিন্তু আমি ইউজ করছি সিরাম। আমি জানি ম্যাক্সিমাম 80% গার্লস রাইট কন্ডিশনার ইউজ করে হেয়ার ওয়াশের পর, বাট আমার না কেমন জানি না কন্ডিশনার ইউজ করলে না প্রচুর হেয়ার ফল হয়, যার কারণে আমি সিরাম ইউজ করি। আর দেখতেই পাচ্ছ কতগুলো সিরাম কিন্তু আমি কিনে রেখে দিয়েছি। এই এক একটা পাউচের দাম খুব বেশি না, কিন্তু মাত্র 4 টাকা। যখনই দেখবে চুলটা হালকা একটু শুকিয়ে গেছে, তখন 2 হাতের তালুতে হালকা একটু সিরাম ইউজ করে ভালো করে ঘষে তোমাদের চুলের লেন্থ থেকে পুরো স্ক্যাল্প পর্যন্ত ইউজ করে নিতে পারো। নাও এবার যত খুশি চুল ঝাঁকাও, কোনো রকম তোমাদের ব্রেকেজের প্রবলেমই হবে না। দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ছোটখাটো কয়েকটা রেমেডি ইউজ করেই জাস্ট আমার কতগুলো বেবি হেয়ার কিন্তু রিগ্রো করছে। তো হেয়ার ওয়াশ করার পর তো আর কোনো রকম কোনো রেমেডি ইউজ করার দরকার নেই। তবে 2 দিন পর আমাদের অনেকেরই চুল না বড্ড উস্কো খুস্কো হয়ে যায়, তার জন্য আমি একটা টোনার ইউজ করি, সেটাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতেই পেয়েছো 1 চামচ মতন কিন্তু আমি মেথি দানা 2 কাপ জলের সাথে মিশিয়ে দিয়ে হালকা একটু কিন্তু ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এই টোনারটা কিন্তু ঠান্ডা হওয়ার পরই যে কোনো জার বা যে কোনো ড্রপারে তোমরা কালেক্ট করে নিতে পারো। আমি বেসিক্যালি এই টোনারটা সকালবেলার দিকে যখন তৈরি করি, বিকালের মধ্যে ঠান্ডা হয়ে যায়, তার মধ্যে অনেকটাই কিন্তু মেথির গুণাগুণ ওই জলের মধ্যে এক্সফোলিয়েট হয়ে যায়। আচ্ছা, মেথি দানার গুণাগুণ কি আলাদা করে বলে দিতে হবে? চুলকে শাইন করে, কেরাটিন ট্রিটমেন্টে যেমন চুলটা তৈরি হয় ঠিক তেমনই করে দেয়। তাছাড়াও কিন্তু চুলের ফলিকলগুলোকে পুষ্ট
পুষ্টি যোগায়, তার পাশাপাশি কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। তোমরা চাইলে এই মেথি দানার সাথে ওই পেঁয়াজের খোসাগুলো কিন্তু ইউজ করে নিতে পারো, তবে পেঁয়াজের খোসা ইউজ করার কিন্তু একদিন পরেই তোমাদের হেয়ারটাকে ওয়াশ করে নিতে হবে। এই যে ভিডিওতে তোমরা চুলটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমি হেয়ার ওয়াশ করার 3 দিন পর শ্যুট করেছিলাম, যেখানে অলরেডি আমার হেয়ারটা আরও রাফ হওয়ার কথা, বাট একদমই কিন্তু রাফ হয়নি। তো তোমরা কিন্তু এই টোনারটা ডেইলি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু ইউজ করে মাসাজ করে নিতে পারো। তো চলো এই ভিডিওর লাস্ট বাট নট দি লিস্ট, আমাদের মতন টিনেজার্সদের সান ট্যান কিংবা পিগমেন্টেশন, একনে প্রবলেমের মতন প্রবলেমগুলো সলভ করার মতন সলিউশন। যে কোনো একটা লোহার কড়াই কিংবা লোহার পাত্র নিয়ে নাও, তাতে 2 চামচ মতন কাঁচা হলুদ দিয়ে একদম লো ফ্লেমে জাস্ট নাড়াতে থাকো। তারপর এরকম ব্রাউনিশ কালার হলে কিন্তু আমাদের ফেস মাস্ক তৈরি। এর মধ্যে কিন্তু তোমরা কফি পাউডার ইউজ করতে পারো, যেখানে 2 টাকার একটা পাউচ পাওয়া যায়, কিংবা 10 টাকারও। আমি যদিও আজকে ইউজ করছি না, আমি জাস্ট এই হলুদ পোড়াটা, তার মধ্যে আমি একটুখানি বেসন নিয়ে নিয়েছি, আর তার সাথে কিন্তু আমি একদম ন্যাচারাল অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। ভালো করে কিন্তু এই পাউডারটা দুধ কিংবা টক দইয়ের সাথে মিক্স করে নিতে হবে। এই ফেস মাস্কটা আশা করি তোমরা ইউটিউব শর্টসে প্রচুর দেখেছো, কারণ এটা খুবই এখন ট্রেন্ডিং। পোড়া হলুদে কিন্তু সান ট্যান, পিগমেন্টেশন, এক্সট্রা যে স্কিনের অয়েলি ভাব থাকে, ব্রণর প্রবলেম থাকে, সেগুলো কিন্তু একদিনেই কিন্তু রিমুভ করে দেবে। আমি তো সবার ফার্স্টে ফেসের স্কিনের আগে কিন্তু আমার হ্যান্ডগুলোতে ইউজ করছি, কারণ আমার হাতে এত পরিমাণে ট্যান কি আর বলবো তোমাদের, বিশেষ করে এলবো দিকটায়। তাই এলবোতে একটু মাস্কটা বেশি করে অ্যাপ্লাই করছি, আর তার সাথে পুরো হ্যান্ড। এই হোমমেড ফেস মাস্কটা কিন্তু অ্যাজ আ স্ক্রাবারও তোমরা ইউজ করে নিতে পারো, কারণ বেসনের ছোট ছোট যেই দানা থাকে এগুলো কিন্তু একদম স্ক্রাবারের মতনই কাজ করে। আমি তো সবার ফার্স্টে এটা ভালো করে অ্যাপ্লাই করার আধা ঘন্টা মতন পরে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আর হ্যাঁ, ওয়াশ করার আগে হালকা একটু জল দিয়ে না ভালো করে স্ক্রাব করে নেবে, যাতে স্কিনের ডার্টগুলো ভালো করে এক্সফোলিয়েট হয়ে বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ জাস্ট একবার ইউজ করে স্কিনটা কতটা হাইড্রেটেড লাগছে, কতটা ক্লিন লাগছে। আমার স্কিনটা না প্রচুর পরিমাণে সেন্সিটিভ, যার কারণে সচরাচর আমি যে কোনো কিছু ইউজ করতে পারি না। তো এই রেমেডিটা ইউজ করে বুঝতে পেরেছি একবার অ্যাপ্লাই করেই যে আমি পুরো পুজোতে তো এটাই এবার থেকে ইউজ করব। স্কিনটা যেহেতু এখন পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে, তার জন্য যে কোনো একটা সিরাম বা যে কোনো টোনার তোমরা ইউজ করেই নিতে পারো। আমি তো এখানে পিলগ্রিমসের একটা সিরাম ইউজ করছি, যেটা অন্যান্য সিরামের থেকে না ভীষণই ভালো। এর আগে তো আমি আরেকটা সিরাম ইউজ করতাম, যেটার জন্য আমার প্রচুর পরিমাণে একনে প্রবলেম হয়েছিল, বাট পিলগ্রিমসের এটাই সেরকম কোনো প্রবলেম হয়নি। যদিও এটা প্রমোশন কোনো ভিডিও না, তবে আমার যেটা রেকমেন্ড মনে হয় করা উচিত সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। আর সবসময় সিরাম অ্যাপ্লাই করার পর বা যে কোনো ময়শ্চারাইজার, হাইড্রেটেড ক্রিম ইউজ করার পর না হালকা করে একটু ম্যাসাজ করে নেবে, তাহলে না অল্প বয়সে ফেসে স্কিন ঝুলে যাওয়া কিংবা কপালে ভাঁজ পড়ে যাওয়া বা চোখের তলায় কালি পড়ার মতন সমস্যা আর কিন্তু দেখতেই পাবে না। তোমাদের যে শুধু এই পিলগ্রিমসের সিরামটা ইউজ করতে বলবো তা কিন্তু নয়, তোমরা যে কোনো সিরাম ইউজ করতেই পারো। তো আজকের এই স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, অল ওভার গ্লো আপ রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট এরকম কোনো গ্লো আপ রুটিন দেখতে চাও কিনা অবশ্যই জানিও, তাহলে আরও এরকম ইজি কিছু হোম রেমেডিজ নিয়ে চলে আসবো, যাতে তোমাদের পুজোর আগে কোনো একনে প্রবলেম বা হেয়ার ফলের প্রবলেমের মতন কোনো প্রবলেম ফেস না করতে হয়। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।